শুধুমাত্র মালদা নয়, মালদার পাশাপাশি এবার নজর রাখবো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের দিকে। কাকদ্বীপেও নিখোঁজ যুবকের দেহ উদ্ধার। 3 দিন পর নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার। মৃত যুবকের নাম অধীর দাস। গতকাল রাতে খালে দেহ ভেসে ওঠে। পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পরই হয়তো আরো বিস্তারিত জানতে পারা যাবে কিভাবে তার মৃত্যু হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যেমনটা বলছিলাম যে ময়না তদন্তের পর হয়তো আরো বিস্তারিত জানতে পারা যাবে কখন বা কিভাবে তার মৃত্যু হয়েছে, কিন্তু পুলিশের তরফে প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? হ্যাঁ দেখো, পুলিশ ও যে স্থানীয় সূত্রে যেটা খবর পাচ্ছি, যা পরিবারও তাই বলছে, সরস্বতী পুজোর দিন কিন্তু অধীর দাস বয়স 28 এই যুবক কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর রাতে তিনি বাড়ি ফেরেননি। তারপর থেকেই কিন্তু নিখোঁজ ছিলেন। পরিবারের তরফ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল রাতে তার দেহ কিন্তু পাশে যে হারু পয়েন্ট কোস্টাল থানা এলাকায় হরিপুর, তার পাশে যে খাল রয়েছে, সেই খাল থেকে তার দেহ কিন্তু ভাসতে দেখে স্থানীয় কিছু মানুষজনেরা। তারপর খবর দেওয়া হয় হারু পয়েন্ট কোস্টাল থানায়। হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে বডি কিন্তু উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে একটা বিষয় জানতে চাইবে, ওই অধীর দাস, তার পরিচয় কি? মানে তিনি কি করতেন? মানে তার পেশাগত কারণে কোনো সমস্যা বা এরকম কোনো ব্যাপার কি রয়েছে পেছনে? না দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু সেরকমভাবে কোনো কিছুই কিন্তু পরিষ্কার করে বলা হয়নি। তবে তিনি কিছুই করতেন না, বাড়িতেই থাকতেন। এলাকারই যুবক, কিন্তু তিনি 3 দিন আগে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। তবে পুলিশ যেটা বলছে যে এটা খুন না আত্মহত্যা, সেটা কিন্তু ময়নাতদন্তের পর কিন্তু পরিষ্কার হবে। সেই কারণে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ কিন্তু একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। আপাতত সরস্বতী পুজোর দিন থেকে ছেলেটাকে নিখোঁজ, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা মা, আমরা প্রতিবেশী খোঁজাখুঁজি অনেক চেষ্টা করছিলাম, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো হঠাৎ আজকে এই সন্ধ্যেবেলা নাগাদ কেউ একজন বাড়িতে গিয়ে বললো যে এরকম খুঁজে পাওয়া গেছে এই জায়গাটায়। তো হঠাৎ এসে দেখি যে এই অবস্থা। খুব একটা খারাপ আচরণ ছিল না, ভালো ছিল। তো মোটামুটি খারাপ ছিল না, সবার কাছেই ভালো ছিল, খারাপ একটা ছিল না।